এই ভিডিওটা কিন্তু আনএডিটেড ছাড়বো, হ্যাঁ, কারণ ভিডিও এডিট করে ছাড়তে গেলে বড্ড দেরি হয়ে যাচ্ছে। আমি দিনের মধ্যে একটাই ভিডিও ছাড়তে পারছি। তো ডিয়ার ফ্রেন্ডস, প্রথমেই তোমাদের ওয়েলকাম করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, টিনা ওই ফ্ল্যাটটা কিনেছে। টিনা গৃহপ্রবেশ হবে 1-2 দিনের মধ্যে, ঘরটা একটু গুছিয়ে নিক। আচ্ছা, টিনার এই ফ্ল্যাট সেট আপ, নিজের হাতে যে সংসার সেট আপ করছে, এইটা কিন্তু অনেক জিনিসকে পরিস্ফুট করে দিচ্ছে। টিনার এই ব্লগগুলো এখন দেখতে কি ভালো লাগছে না? আমি তো অধীর আগ্রহে ওয়েট করছি। আস্তে আস্তে দেখবে ওর ব্লগের স্ট্যান্ডার্ড অনেক বেশি উঠে যাবে, কারণ ব্যাপারটা হচ্ছে ওর মাথায় অনেক আইডিয়া আছে, ও ট্যালেন্টেড মেয়ে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ও বাপের বাড়িতে থাকতো, তো বাবারও কিন্তু দোতলা বাড়ি, ঝুপড়ি ঝুগ্গি নয়, দোতলা বাড়ি, ঠিক আছে। তার সৎপথের পয়সা, তার উড়ে উড়ে আসা পয়সা তো নয়, সৎপথের পয়সায় উনি করেছেন। নিচেটা পুরোই তৈরি, ওপরে কোনো কোনো জায়গায় এখনও প্লাস্টার বাকি আছে, ধীরে ধীরে করবে। কার মানে এত তাড়া ধরেছে? ব্যাপারটা হচ্ছে যে টিনা যে ঘর সংসার সেট করছে, এর থেকে বোঝা যাচ্ছে ঘর পেলে, সংসার পেলে টিনা কিন্তু পরকীয়া করতো না। মানে পরকীয়ার মধ্যে তো বলতে গেলে ও হোয়াটসঅ্যাপ চ্যাটটাই করেছে। নিজের মতো করে সংসার যদি ও করতে পেত, তাহলে কিন্তু এই মেয়ে আজকে বেরিয়ে আসতো না। ওকে সংসার করতে দেয়া হয়নি, পরিস্ফুট হয়ে যাচ্ছে ওর এই মেহনতে। আজকে নিজের বাড়ি, বুঝতে পারছো তো, নিজের বাড়ি এটা, কারণ প্রমাণটা ওই দেবে। দেখো, আমার মনে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এটা নিজেরই বাড়ি, এবং ও গৃহপ্রবেশ করবে বলেই আমার মনে হয়। নিজের বাড়িতে লোকে গৃহপ্রবেশ করেই ঢোকে। নিজের বাড়ি কেন, যে কোনো বাড়িতেই সত্যনারায়ণ পুজো দিয়ে তবে ঢোকে। মেয়েটা রিলিজিয়াস মেয়ে, দেখলে তো আংটিগুলো শোধন না করে পড়লো না, বুঝতে পারছো তো। নিন্দুকেরা যা কথা বলে বলুক, টিনার কথাই বলছি, নিজের কাছে নিজে ঠিক থাকলে সব কে কী বললো সেগুলো মানতে হয় না। একটা ডাস্টবিন বুড়ি, যে জীবনের শেষ পর্যায়ে এসে অন্তর্জলি যাত্রায় যারা যাবার কথা, সে এসে এখন গাল দিয়ে রোজগার করছে। তাহলে তার দুরবস্থা ভাবো, আর টিনার আপরাইজিং ভবিষ্যৎ ভাবো। টিনা কত মেয়ের আদর্শ। নির্যাতিতা মেয়ে যারা ভাবে আমাদের জীবনটা শেষ হয়ে গেল, শেষই করে দেবো জীবনটা, মানে স্বামী শ্বশুর তাড়িয়ে দিয়েছে, বাপের বাড়ি এসে থাকতে হচ্ছে। আর এই তো সমাজের একটা পোর্শন নোংরা ঘটনা, নাহলে ডাস্টবিনের চ্যানেলেও কী করে ভিউ হয়। সমাজের একটা পোর্শন যারা যারা ট্রোলিং করছে, তাদের মেন্টালিটি দেখছো তো। সন্তান বাবার বাড়িতে এসে আছে, দাদা বৌদির চাকরানি, কি নোংরা না? আচ্ছা, এরা যারা বলছে না, এদের আশপাশের লোকই কিন্তু দেখো ওদের পাশে বসে হোয়াটসঅ্যাপ চ্যাট করছে, বুঝতে পারছো। হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল, ফিজিক্যালি মানে মুখোমুখি সামনাসামনি সে মানুষটার সঙ্গে দেখা করেনি, কিন্তু অন্য লোকের বাড়ি গিয়ে থেকে এসছে, আরও অনেক কাণ্ড করেছে। তার কিন্তু এই ডাস্টবিন পা ধোয়া জল খায়। তাহলে দোগলামোটা কীরকম, বুঝতে পারছো। আচ্ছা দেখো, এই ডাস্টবিন টিনার রাস্তার পথে পড়েছে, কি করা যাবে। রাস্তায় যেতে গেলে, এই তো আমরা একটা মার্কেটে যাই, যে মার্কেটে মানে কি বলবো, প্রত্যেক জায়গায় একটা আড়ত থাকে না, ধরো টিভির কভার, বেড কভার, এই ধরনের জিনিস খুব সুন্দর পাওয়া যায়। কিন্তু ওই রাস্তাটার পাশে না একটা ভ্যাট পড়ে, এরকম ডাস্টবিন পড়ে একটা, প্রচণ্ড দুর্গন্ধ, এবং সেটা পরিষ্কার হয় সপ্তাহে একদিন, হয়তো মিউনিসিপ্যালিটি কি 2 দিন এসে পরিষ্কার করে দেয়, ব্লিচিং পাউডার টাউডার ছড়ায়। তো নাকে এরকম করে রুমাল চেপে আমরা পাশ দিয়ে চলে যাই। আমরা কি ডাস্টবিনটা এরকম করে উঁকি মেরে দেখতে যাই, সে এক একটা নোংরা সেটা নিয়ে এক্সপ্লেন করতে যাই? একটা ডাস্টবিন আছে, সে বসে বসে বাস মারছে এবং মাছি ছড়াচ্ছে, সমাজে ডায়রিয়া ছড়াচ্ছে, ম্যালেরিয়া ছড়াচ্ছে। আজকে ওয়াইটিতে ল্যাটা কথাটা ঘুরছে এই ডাস্টবিনের জন্যেই কিন্তু। যে বয়সে নাতি নাতনিদের শুভ শিক্ষা দেওয়ার কথা, সুন্দর সুন্দর কথা শেখানোর কথা, সেই বয়সে এসে এর ল্যাটা শেখাচ্ছে। পুরুষের যৌনাঙ্গ বেচে, পুরুষের যৌনাঙ্গ নিয়ে কথা বলে, সেই কথা বেচে একে পয়সা রোজগার করতে হচ্ছে। এর চেয়ে বড় শাস্তি তোমরা আর এর জন্যে কী ভাবতে পারো? এই বয়সে যে সময় মানুষ নাতি নাতনিকে সুন্দর সুন্দর কথা শেখায়, নাতি নাতনি
পরিবৃত হয়ে জীবন কাটায়, সেইখানে সে পুরুষের যৌনাঙ্গকে ল্যাটা বলে ওয়াইটিটাকে নোংরা করে দিল। তাহলে কত বড় শাস্তি এর হচ্ছে এখানেই বুঝতে পারো। তার নাতনির থেকে ছোট একটি মেয়েকে রোস্ট করতে গিয়ে তার যৌনাঙ্গ তুলে কথা বলছে, নিজে একটি মহিলা হয়ে। ওইসব কথা আমরা উচ্চারণ করতে পারবো না, তোমরাও পারবে না। ছ দিয়ে ওয়ার্ডটা মনে আছে? এরা ভুলে গেলে, এরা যেমন টিনাকে তার পাস্ট বলতে দিচ্ছে না, কিন্তু 4 লাখে উঠে গেছে বলে টিনার 3 ডবল কাজ করেছে, নোংরামো করেছে, এই নাম একটি মহিলার কিন্তু একবারে তরফদারি করছে। ওয়াইটির ভাষায় বলবো, ওইসব ভাষা বলতে আমার ঘেন্না করে। ওয়াইটির ভাষায় বললে এরা বুঝবে ভালো। পা চাটছে, 4 লাখের পা চাটছে, কারণ সে 4 লাখে উঠে গেছে। আর একজন দেখেছো সেবক দাদাকে কিভাবে তেল দিচ্ছে? একেও বলি সেবক দাদার পা চাটছে। পা চাটছে কথাটা না আমার ঘেন্না করে বলতে। আমি এই ভাষায় কথা বলি না গো। এই ভাষায় কথা বললে না আমার স্ট্যান্ডার্ডটাও তো এদের মতো হয়ে যাবে, বুঝতে পারছো তো? তো আর একজন কি প্রাণপণে সেবক দাদাকে তেল মারছে, সেবক দাদার তোষামদি করছে, বুঝতে পারছো? কিন্তু এখন তোষামদি করলে কি হবে? সেই থাম্বনেলগুলো তো সব জমা আছে, তাই না? হাত দিয়ে গালাগালি দিয়েছিল একটা কন্টেন্ট ক্রিয়েটারকে, সে যদি কিছু না করে থাম্বনেল তো জমাই আছে আমার কাছেও, বুঝতে পারছো? বেশি বাড়াবাড়ি না করলে আমিও কিছু করব না। এবার ব্যাপারটা হচ্ছে যে যে মহিলার জীবনের শেষ প্রান্তে এসে নারীর যৌনাঙ্গ, পুরুষের যৌনাঙ্গ তুলে নোংরা কথা বলে ওয়াইটিকে নোংরা করতে হয় এবং সেই পয়সা সেইভাবে পয়সা রোজগার করতে হয়, তার সম্বন্ধে কেউ কথা বলে? রাস্তায় ভ্যাট পড়লে, নোংরা নর্দমা পড়লে, ডাস্টবিন পড়লে নাকে এরম রুমালটা চেপে লোকে পেরিয়ে চলে যায়, বুঝতে পারছো তো? সেটা কেউ ঘাঁটে না, যে কি কি নোংরা রোজ রোজ পড়লো সেটা কেউ দেখতে যায় না, ঘাঁটেও না। টিনাও ঘাঁটে না। টিনা যে কেন রিয়্যাক্ট করছে কদিন আমি বুঝতে পারছি না। ইচ্ছে করেই বোধহয় অ্যাজ এ ব্লগার ও কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিচ্ছে, কেন আমি বুঝতে পারছি না। এই নোংরা কেউ দেখে নাকি? মাতে শুনছিস কেন তোর নতুন সংসার? দেখো টিনা এই যে ফ্ল্যাটটা কিনেছে, আজকে ব্লগটা আমার পুরোটা এখনও দেখা হয়নি, এটা আমি ইন জেনারেল বলছি। টিনা ওই সমস্ত নির্যাতিতা মেয়েদের সামনে একটা আদর্শ, মানে একটা কি বলবো, সাহস এবং একটা বেঁচে থাকার আশা তুলে ধরেছে সমাজে, ঠিক আছে? সমাজের সমস্ত নির্যাতিতা নারী পুরুষ সমস্ত যে মানুষগুলো, তাদের সামনে টিনা একটা উদাহরণ এক্সাম্পল পেশ করেছে। আচ্ছা, হাঁড়িকুড়ি নিয়ে লোকে খোঁটা দিতে আসছে, নতুন সংসারে হাঁড়িকুড়ি লাগে না? এদের বাড়িতে গিয়ে দেখো অ্যালুমিনিয়ামের তেবড়া হাঁড়িতে বোধহয় ভাত বসায়। যে বেশি নোংরা না সে বেশি ফটর ফটর করে। একটা জিনিস আছে জানো তো, ফাঁকা হাঁড়িতে আওয়াজ বেশি হয়। আচ্ছা, ওই তো বললাম তোমাদের, এর বেশি আমার আর কিছু বলার নেই। যে জীবনের শেষ প্রান্তে এসে যখন নিজেদের নিজের নাতি নাতনিকে ভালো কথা শেখাবে তা নয়, পুরো ওয়াইটি নোংরা করছে, ল্যাটা ল্যাটা বলে পুরুষের যৌনাঙ্গ তুলে কথা বলছে, নাতনির বয়সী মেয়েকে 6 দিয়ে ওয়ার্ডটা বলছে, নিজের নেই ওই 6 দিয়ে ওয়ার্ডটা, ওর নিজের নেই বলতে এর মুখে বাঁধে না, লজ্জা করে না, নির্লজ্জ বেহায়া। তো এরা টিনার মর্ম কী বুঝবে? এরা তো ওই 6 দিয়ে ওইটা ছাড়া কিছু জানে না, বুঝতে পারছো? অ্যাকচুয়ালি এরা চক্রব্যূহে বেঁধে আছে, চক্রব্যূহতে পড়েছে। এরা যে ধরনের দর্শক মণ্ডলী ক্রিয়েট করে নিয়েছে, গালি না দিলে, ওই নোংরামো না করলে ওদের ভিডিও চলবে না। কারণ ওই ধরনের ওরই মতো কিছু ডাস্টবিন আসে দেখতে, নোংরামো দেখতে, বুঝতে পারছো তো? কথাবার্তা শুনলেই বুঝতে পারবে। ভদ্রভাবে বাংলা ভাষায় কথাই বলতে জানে না। ভদ্রভাবে যে রবীন্দ্রিক বাংলা বা নজরুল গীতি আমরা শুনি, কবি গুরুর বাংলা বা কবি নজরুলের বাংলা, বা কত মহান মহান ওই মানুষ এসছে আমাদের এই আহামরি বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে, সেই ভাষাকে এরা ল্যাটা আর 6 দিয়ে ওয়ার্ডটা বলে কলুষিত করছে। এই ল্যাটা ওয়ার্ডটা প্রতিটি নোংরা কন্টেন্ট ক্রিয়েটারের মুখে মুখে ঘুরছে। এই ল্যাটা ওয়ার্ডটি কিন্তু এই ডাস্টবিনের সৃষ্টি। ওয়াইটিকে কিভাবে নোংরা করছে বুঝতে পারছো? জীবনের শেষ প্রান্তে এসে যাকে এই রকম মুখমাদারি করে রোজগার করতে হয়, তার দুরবস্থার কথা তোমরা ভাবতেই পারো। প্রচণ্ড দুরবস্থা, প্রচণ্ড দুরবস্থা। ফিরে আসি টিনার কথায়। টিনার কিন্তু ভাগ্য ফিরছে। প্রথম দিন থেকেই বলতাম মারে ঝড় থেমে যাবে, আমার তখন বোধহয় 10-20টা সাবস্ক্রাইবার, তখন থেকে আমি বলতাম মাগো এটা একটা বানানো জিনিস,
তিল থেকে তাল করা হয়েছে। আমার দর্শক বন্ধুর কথাটা বলি, খুব সুন্দর লেগেছিল কথাটা। উনি আবার ভগবান জগন্নাথের ভীষণ ভক্ত, সুতরাং ওদের মতো মানুষরাই তো এরকম সুন্দর সুন্দর কথা বলে। উনি বলেন তিল থেকে তরমুজ। তো তিল থেকে তরমুজ করা হয়েছে টিনার ব্যাপারটাকে। হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল, বন্ধ দরজার মধ্যে মিটিয়ে নেওয়া যেত। তুই নিবি না মেয়েটাকে, নিস না, কত ডিভোর্স হয়ে যায়, ছাড়াছাড়ি হয়ে যায়। কিন্তু সেই পরকীয়াটাকে বেচলো কে? লেটা বলে ওয়াইটিকে নোংরা করলো কে? আবার লাইভে ঝাঁটা নিয়ে ওয়াইটি পরিষ্কার করতে এসছে। সেই ঝাঁটায় তো প্রথমে এই নোংরাগুলোকে ঝেঁটিয়ে বিদে করা উচিত। তো যাই হোক, কালকে দেখলাম লাইভে ঝাঁটা। আহা, পৃথিবীতে কত কিছু দেখার আছে গো, বিনা পয়সায় বিনা টিকিট কেটে দেখতে পাচ্ছি, দেখবো না? লাইভটা দেখিনি, কিন্তু লাইভে ঝাঁটাটা দেখে এসছি। আচ্ছা, টিনার কথায় ফিরে আসি। নতুন সংসার পাচ্ছে, হাঁড়ি কুড়ি সাঁড়াশি বঁটি সবই তো লাগবে। কি সুন্দরভাবে একটি একটি করে কিনলো। আর টিনার সেই হাস্যোজ্জ্বল মুখটা, ওই মুখটা আমি ভুলতে পারছি না। আমার খুব আনন্দ হয়েছে কালকে। আর টিনার ব্লগ এখন কি ভালো লাগছে দেখতে। এই যে টিনা ব্লগটা আমি এখনও দেখিনি, তাড়িয়ে দেখবো। বেশ মস্তি করে নিশ্চিন্ত হয়ে বসবো, এসি চালিয়ে চুস্কি নিয়ে মজা নিয়ে দেখবো। কত বড় সুগৃহিণী মেয়েটা দেখো, এত খরচা ডায়েরিতে লিখে করছে। ওই জন্যেই তো মাত্র কমাস হয়েছে টিনা ব্লগ আসার পরেই তো বোধহয় আমি চ্যানেলটা খুলেছি। তা আমি খুলেছি 26শে আগস্ট। তাহলে টিনারও ওই রকমই হবে, আশপাশে 7-8 মাস, 1 বছর পূর্ণ হয়নি। প্রচণ্ড ওকে যখন নোংরা করছিল সবাই মিলে, তখন তিতিবিরক্ত হয়ে চ্যানেলটি খুলেছিল। তাছাড়া ওর ট্যালেন্ট আছে। টিনা যে রিলগুলো করে দেখেছো, ওই একই রিল তো 1000টা মানুষ করে, কিন্তু টিনা যখন করে তাতে যেন মনে হয় জান ডাল দিয়া, তাই না? ক্যারেক্টারগুলোর মধ্যে যেন প্রাণ এসে গেল। আচ্ছা, আমি যতদূর আজকে টিনা ব্লগ দেখেছি, কি সুন্দর করে মা কেটে দিয়েছেন পপিতা, পাকা পপিতা, কি বলে ওটাকে, পাপায়া, বাংলাটা কি গো? আমিও খাই যে ওইভাবে, ওই যখন খুব বিজি থাকি বা নিয়ে যাই করে, ঠিক ওইভাবে আমাদের বাড়িতেও তো খাওয়া হয়। ওই পাকা পপিতা কেটে আমরা আবার ওতে একটু চিনি মাখাই, কারণ সব সময় ওটা মিষ্টি হয় না। চিনি মাখিয়ে রেখে দিই, এবার সেটা মিষ্টি হয় যখন টিফিন বক্সে করে নিয়ে যাই আর ফর্কে করে খাই। মা সুন্দর করে কেটে দিয়েছেন, দাদাভাই পৌঁছে দিয়ে গেল, মানে যে কটা রটনা সকলের মুখে বেশ ভালো করে ঝামা ঘষে দিল। দাদাভাইয়ের সঙ্গে নাকি পটে না, দাদাভাইয়ের ডোমেস্টিক ভায়োলেন্স করছে, মেরে এবারে মুখটাকে ফুলিয়ে দিয়েছে। প্রত্যেক দিন কি ডোমেস্টিক ভায়োলেন্স! মাঝরাতে এমন অবস্থা, বাড়ি থেকে বার করে দিয়েছে, হাসনাবাদ স্টেশনে দাঁড়িয়ে আছে, সেখানে গিয়ে মাঝরাত থেকে ওকে কেউ নিয়ে এলো। তারপর কি এত চিৎকার বিৎকার হয়েছে, প্রধান এসে গেছে। পরের দিন থেকে টিনা হাসি মুখে ব্লগ দিচ্ছে। টিনার মার ভিডিওতে কোথায় দেখা গেছে টিনা ঘুমোচ্ছে? যা ঘটছে বাপু, মা তো তাই বলবেন। তাই নিয়ে মেয়েতে লাটালাটি লেগেছে। এই তো টিনা বাড়ি চেঞ্জ করছে, বাড়ি শিফট করছে, দেখছো পুরো পরিবারের লোক একসঙ্গে হয়ে ঘরটা কি সুন্দর গুছিয়ে দিচ্ছে। মানে ওর ব্যাপারগুলো ঠাম্মি বৌদি সবাই মিলে হাত লাগাচ্ছে। মা ওদিকে রান্না করছে এবং মস্তি করছে, যেদিন রান্না করতে ইচ্ছে করবে না তোর বাড়ি গিয়ে চিৎপটাং হয়ে শুয়ে থাকবো। মা মেয়ের মস্তি, মায়েরা তো এরকমই করে। আমি যখন বাপের বাড়ি যেতাম না, আমার মা বলতো, আহা তুই এসছিস, কতদিন পরে নিজে চা না করে চা খেতে পাবো। কথাগুলো না বুকের মধ্যে বড় ঘা দেয় গো। এখন মা আর নেই, যাকে বাদ দাও, নাহলে ভিডিওটা শেষ করতে পারবো না। আচ্ছা, টিনা এই যে ব্রাশ কিনে পরিষ্কার করছে, বুঝতে পারছো না? নিজের বাড়ি না হলে এমন মমত্ববোধ থাকে বাড়ির ওপর। তো যাই হোক, এগুলো কিন্তু আমার পর্যালোচনা, এগুলো আবার টিনার ঘাড়ে চাপিও না। টিনা কোনো ডিক্লারেশন দেয়নি যে নিজের বাড়ি কি পরের বাড়ি। আচ্ছা, ভাড়া নিয়েছে, তা ভাড়াই নিক আর নিজের বাড়ি হোক, এটা তো একটা অ্যাচিভমেন্ট। আর টিভি, হ্যাঁ, টিনার যে টিভিটা সেটা ওর কিন্তু লিস্টে এখন ছিল না, কারণ ওর তো এখন নতুন সংসার, এখনও এন্টারটেনমেন্টের দিকে ধ্যান দেয়নি, কারণ ও এখন সময়ই পাচ্ছে না। এক তো কোর্ট কাছারিতে ওকে ফাঁসিয়ে রেখেছে, শুনছো তো? বিয়ের আগে বিয়ে হয়েছিল বলে একটা ফেক কেস দিয়ে নিজেই মুখটা রোগড়ে এলো খানিকটা গোবরে, এসে
নিজে পয়সা খরচ করলো, নিজে উকিলদের সঙ্গে ঝামেলা করলো, করে কেসটা তুলে নিতে বাধ্য হলো। কারণ নিজেই তো বলেছে যে আমি আমার লিগাল টিমকে হটিয়ে দিয়েছি। সেই জন্যই বলছি ভাই, ব্লগে যা দেখি তাই বলি, ব্লগের বাইরের একটি কথা বলবো না। নিজে বলেছে যে উকিলদের কি বললো যেন, যে আমি আমার লিগাল টিমকে চেঞ্জ করছি, এই তো বললো আলুর দমের এপিসোডটার আগে বলেছিল না, সেই জন্য বললাম যে মনে হয় উকিলদের সঙ্গে ঝামেলা হচ্ছে, না হলে কেন লিগাল টিম চেঞ্জ করবে। আমার এগুলো মতামত, সম্পূর্ণ আমার চ্যানেলে আমার মতামত। এইটা কিন্তু ওই লোকটার ঘাড়েও চাপাবে না বা টিনার ঘাড়েও চাপাবে না। ওই লোকটাকে আমি রোস্ট করি, ঠিক আছে, লোকটা আমার পার্সোনাল দুশমন নয়। তো এই কথাটাই তো আমি আমার সাথী কন্টেন্ট ক্রিয়েটারদের বলতে চাই। রোস্ট করার সময় মনে রাখতে হবে, দে আর আওয়ার কন্টেন্ট, দে আর আওয়ার কন্টেন্টস অনলি। কারোর সাথে পার্সোনাল দোস্তি নেই বা পার্সোনাল দুশমনি নেই। তাহলে কাউকে যদি অপোজিট কন্টেন্ট করতে হয়, তাকে এমনভাবে টেনে নামানো কেন? হ্যাঁ, এইভাবে টেনে নামানো কেন? এবং তোমার যাকে তুমি নেগেটিভ কন্টেন্ট করছো, তাকে যদি কেউ পজিটিভ কন্টেন্ট করে, তাকে তুমি এমনভাবে রোস্ট করলে যে সে তোমার পার্সোনাল দুশমন হয়ে গেল। পার্সোনাল দুশমনি তুমি মূলে নিচ্ছ, ঠিক আছে, মানে মোল লে রে হো, আপ দুশমনি মোল লে রে হো। এটা খুবই বোকামির কাজ। এখানে সবাই আমরা কাজ করতে এসেছি, পয়সা রোজগার করতে এসেছি, ইজি মানি, কারণ বাড়ি থেকে বেরোতে হচ্ছে না, কিচ্ছু করতে হচ্ছে না, নিজেদের চিন্তাভাবনা দিয়ে, থ্রট প্রসেস দিয়ে, নিজেদের ক্যাপাবিলিটি দিয়ে এবং নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে একটা জিনিসকে এক্সপ্লেন করা সবাই করছে। কেউ নেগেটিভভাবে করছে, কেউ পজিটিভভাবে করছে, কিন্তু সেখানে সীমারেখা টানা উচিত। এমনভাবে কথা বলা উচিত নয় যে যার সম্বন্ধে বলছো সে তোমার ব্যক্তিগত শত্রুতে পরিণত হয়। এটা তো বোকামি, ঠিক আছে। এখানে কেউ বন্ধুও যেমন হবে না, কিন্তু কাউকে শত্রু বানানো উচিত নয়, তার ফল কিন্তু ঠিক হয় না। আচ্ছা, সেবক দাদাকে তেল দিয়ে লাভ নেই, কারণ ব্যাকগ্রাউন্ডে যা যা কাজ করে রাখা হয়েছে সেগুলো তো ডিজিটালি প্রুফ। সে ডাউনলোড করে নিল, মানে প্রাইভেট করে নিল, বা সে তার থাম্বনেল বদলে নিল, তাতে কি আছে? এতদিনে সব জায়গা মতো ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, ফিরে আসি টপিকে। টিনার নতুন সংসার, ও এখন বঁটি কিনছে, সাঁড়াশি কিনছে, হাঁড়ি কিনছে, সব নতুন নতুন বাসন দেখতে যা মজা লেগেছিল না, স্টিলের ছোট ছোট জিনিস। কিন্তু একটা কথা মনে রেখো মা, তুমি এত ব্যস্ততার মধ্যে নিশ্চয়ই বোধহয় একটু সময় পাচ্ছ না। যদি কোনো দিন আমার ভিডিও দেখো, তুমি সব স্টিলের কিনেছো, ভাতটা ছাঁকার সময় খুব সাবধানে মোটা টাওয়েল, কিচেন টাওয়েল পাওয়া যায়, কিনে নিও। এখন তো তুমি শহরে উঠে গেলে, ওখানে হাতের কাছে সব কিছু, তো খুব কনভিনিয়েন্ট হবে। ছেলে এসে গেলে আরও কনভিনিয়েন্ট হবে। ছেলের বায়না ছোট ছোট। আচ্ছা, ছেলেটা বাড়ছে, ওর বড্ড খিদে পায়, কিন্তু ওই ভাত মুড়িতে ওর হবে না। মাঝখানে ছেলের জন্য কিছু খাবার এনে রেখো, ড্রাই ফ্রুটস হলো, কিছু ফল হলো, সে তো তোমাদের বাড়িতে থাকেই দেখেছি। আচ্ছা, এই ফল পাকুড়েরও একটা কথা বলার আছে, ফল পাকুড় নিয়ে পরে বলছি, আগে এই কথাটা কমপ্লিট করি। টিনাকে যেটা আমি বলতে চাই, যে স্টিলের হাঁড়ি দেখলাম মনে হচ্ছে, স্টিলের ডেকচি এবং হাঁড়ি দেখলাম মনে হচ্ছে, ভাত ছাঁকার সময় ছোট কিচেন টাওয়েল বা কোনো মোটা কাপড়ে ভাত ছেঁকো, হাত পুড়ে যাবে না হলে। স্টিল তো বড্ড তাড়াতাড়ি গরম হয়ে যায়, অ্যালুমিনিয়ামেরগুলো কিন্তু অত তাড়াতাড়ি গরম হয় না, বুঝলে? তো একটু সাবধানে থেকো। আচ্ছা, টিনার এখন ছোট্ট সংসার, নতুন সংসার, ওর মুখ দিয়ে মাইক্রোওয়েভ বেরিয়ে গেল, তো মাইক্রোওয়েভও কিনবে, বুঝতে পারছো, ওয়াশিং মেশিন কিনবে, ধীরে ধীরে হবে। টিভিটা ওর প্রায়োরিটি ছিল না, টিভিটা তো এন্টারটেনমেন্টের জিনিস, এখন ওর সময় কোথায় টিভি চালাবার? ওদের বাড়িতে কিন্তু দুটো টিভি আছে। সুতরাং যতই পণ্ডিত পণ্ডিত বলা হোক, পণ্ডিত তো ভালো গো, তারা ব্রাহ্মণ, চক্রবর্তী ব্রাহ্মণ, আমরাও চক্রবর্তী ব্রাহ্মণ, আমার বাপের বাড়ি। এরা যদি লোকাল জায়গায় পুজো করে, তা আছে কি, তাতে কি ক্ষতি আছে? লোকাল জায়গায় পুজোই তো করছে, ঠিক আছে, কোনো নোংরামো তো করছে না। পাশের বাড়ি গিয়ে ছেলের বউয়ের নামে তো বদনাম করতে যাচ্ছে না যে সোনা চুরি করে নিয়ে পালিয়েছে, পুজোই তো করছে, ভগবানের কাজ করছে। ওই তো সোনাই কাকা যে কলকাতায় একটা ভালো চাকরি পেয়েছে, সোনাই কাকাও কিন্তু পুজো করে, ঠিক আছে। চক্রবর্তী ব্রাহ্মণ লোকাল এরিয়ায় ওদের মান্যতা দেয়। আমার শ্বশুরমশাই পুজো করতেন, মানে উনি টিচার, হাই স্কুলের টিচার, এবং প্রচুর জমি জমার মালিক। ওই জন্যই তো উনি গ্রাম সাইডে উঠে গেছিলেন, কলকাতা থেকে সব বেঁচে বুঝে। ওনার জমি পছন্দ, মানে একটু ফার্ম হাউস টাইপের পছন্দ। কিন্তু উনি যেহেতু ব্রাহ্মণ, চ্যাটার্জি ব্রাহ্মণ অ্যাকচুয়ালি, মজুমদারটা পাওয়া টাইটেল, তো যেহেতু উনি ব্রাহ্মণ, লোকাল লোকরা টেনে ডেকে নিয়ে যেত যে
ওখানে মাস্টার বলে তো, মাস্টারমশাই একটু পুজোটা করে দিন। বুঝতে পারছো, এরকম হয়, এরকম লোকাল লোকেদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে, ভালো শুদ্ধ পরিবার থাকলে সেখান থেকে ব্রাহ্মণ মানুষ হলে তাকে নিয়ে যায়। টিনার বাবার পৈতে দেখেছো, যখন খালি গায়ে বসে থাকেন, টিনার দাদাও পৈতে থাকে, পড়ে থাকেন, সুতরাং ওরা তো পুজো করবেই। এবং টিনা খুবই সরল, ভালো এবং ট্রান্সপারেন্ট ব্লগার, যার জন্যে ওদের বাড়িতে সুন্দরী যখন আসে, সুন্দরীর একটা বাচ্চা শেয়ালে নিয়ে গেলে সেটা যেমন বলে, তেমনি ওদের বাড়িতে দাদা যখন আতপ চাল নিয়ে আসে বা চালকলা বেঁধে দেয় পণ্ডিতদের, যেরকম যে ফল নিয়ে আসে সেগুলোও বলে আনন্দ করে। এটা ছোট্ট মেয়ে বলে, ওর মধ্যে স্নবারই নেই, ও তো না দেখালেই পারত, ওর মধ্যে তো স্নবারই নেই। এরা যখন খায়, ওদের নাকি 7 মহলা বাড়ি অজপাড়া গায়ে, ওইখানে বাড়ি থাকা না থাকায় কিছু এসে যায় না আজকালকার দিনে। কারণ মানুষ হতে গেলে, বাচ্চাকে মানুষ হতে গেলে, তাকে মানুষ করতে গেলে তাকে একটা প্রপার ইয়েতে রাখতে হবে, প্রপার একটা জায়গায় থাকলে বাচ্চার পক্ষে ভালো হয়। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে 7 মহলা বাড়িতে প্রায় শুধু ভাত খাওয়া হয়, দেখেছি, প্রায় শুধু ভাত খায়, বাচ্চারা শুধু ভাত খায়, ডিম খায়। কালকে মানে মাখিয়ে তাকে কেউ কখনো দেয় না। এক বাটি ডাল একদিন দেখলাম, সেটা দেখলাম লোকটা নিজে ঢেলে নিল না, মা নিল, মা বোধহয় আগে নিয়ে নিয়েছে, ছেলেটার পাতটা শুকনো। কালকে ছাতুমুড়ি কখন খেয়েছে, তারপর বাচ্চাটার খিদে পেয়েছে, কি কচি গলায় বলল, ভাত দিতে বলো না গো, বড় মায়া লাগলো। কেন গো, একটা বাড়ন্ত বাচ্চার বাড়িতে শুধু ভাত আর মুড়ি ছাড়া আর কোনো খাদ্য জোটে না কেন? একটু বিস্কুট এনে রাখা, একটু ড্রাই ফ্রুটস এনে রাখা, একটু ফল এনে রাখা। আজকে যে বৃদ্ধা মহিলা আজকে জীবনের শেষ প্রান্তে এসে নাতনির বয়সী মেয়ের যৌনাঙ্গ তুলে তাকে রোস্টিং করছে, দিয়ে ওয়ার্ডটা উচ্চারণও করতে পারবো না বলেছিল, এবং ওই ওয়ার্ডটা শিখে এসে ওই নোংরা মহিলা যাদের টিউশন দিচ্ছে, তা ওর ভিডিও যারা দেখতে আসে, আমার ভিডিওতে এসে কমেন্ট করেছিল ওই ওয়ার্ডটা তুলে, ওই দিয়ে ওয়ার্ডটা তুলে আমাকেও বলেছিল, টিনাকেও বলেছিল, এবং আমার দর্শক বন্ধুদের বলেছিল। কমেন্টগুলো রেখে দিলে ভালো হতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই সমস্ত কমেন্ট না কিরম বড় নোংরা লাগে, ওই জন্য ডিলিট করে দিই। আচ্ছা, সেই সমস্ত নোংরা মহিলা কি করে বুঝবে বাচ্চা মানুষ করার মানে মহিমা? কই তার মুখে তো কোনো রকম উপদেশবাণী শুনি না। তার তো ছেলের মতো এই লোকটা, কই সে তো বলে না কোনো দিন যে টিনার ছেলে তার নাতির মতো। তো সে তো কোনো দিন বলে না যে বাচ্চাটাকে শুধু ভাত মুড়ি কেন খাওয়াচ্ছ, ওকে একটুখানি কলা, একটুখানি আপেল আধখানা, বাচ্চাটার খুব খিদে পেয়েছে, সেই কখন কচু শাক হবে তবে সেই কচু শাক দিয়ে ভাত খাবে ওইটুকু বাচ্চা? আমাদের বাড়ির ওইটুকু বাচ্চাকে কচু শাক খাইয়ে দেখাও দেখিনি। ওরে বাপরে, ওয়ার্ল্ড ওয়ার লেগে যাবে খাওয়াতে গেলে। এবার তাকে কি করতে হয়, আধখানা আপেল তখন ধরিয়ে দিল, আপেল দেখতে খেতে খেতে টিভি দেখলো। আর এমনিতেই চান করে উঠলে বাচ্চাদের একটু খিদে পায়। ছোট্টবেলা থেকে আমাকে, আমার ভাইকেও করা হতো, মা যেই চান করলাম মা হাতে হয় আধখানা আপেল বা কিছু একটা ধরিয়ে দিত, এমন কিছু দিত যেটা ভাতের খিদেটা মেরে দেবে না, অথচ পিত্তিটাও পড়বে না। বাড়ন্ত বাচ্চা, তার ঘন্টায় ঘন্টায় খিদে পাবে, ওর সেলগুলো বাড়ছে, এখন ওর মাংসপেশিতে খাদ্য দরকার। একটা ছোট্ট বাচ্চা ছেলে যেরকম প্রতি ঘন্টায় খাবে, আমাদের কিন্তু সেরকম হবে না। আমরা ব্রেকফাস্ট করলাম, তারপরে সেই লাঞ্চ, তার মাঝখানে আমাদের কিছু লাগবে না, ওদের লাগবে, ওদের ঘন্টায় ঘন্টায় খিদে পাবে, ওটা অবাস্তব কিছু নয়। তো যাই হোক, টিনার কথায় ফিরে আসি। আমার বড় মায়া লেগেছিল কাল, ছেলেটা তো টিনার ছেলে, আর টিনার ছেলে না হলেও যে কোনো বাচ্চা হলেও সুস্থ মানুষ, মস্তিষ্কের মানুষ হলে ছোট্ট বাচ্চা দেখলে মায়া তো পড়েই। আচ্ছা, টিনার এখনকার যে ব্লগগুলো প্রচণ্ড অ্যাট্রাকটিভ হয়ে গেছে। কারণ আগে কি হতো, টিনা ব্লগে যা দেখতাম, অনেক সময় ওর মার ব্লগে দেখতে পেতাম, এখন তো বাবা ব্লগ খুলেছেন, তো সেখানেও বোধহয় একই জিনিস দেখতে পাবো। তো 3 জন ব্লগার একটা বাড়ি থেকে থাকলে বেরোলে একটুখানি তো ভিউজের ওপর এফেক্ট নিশ্চয়ই পড়বে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখন আরও ভালো লাগছে, একটা ছোট্ট সুন্দরী মেয়ে, ছোট্ট গৃহবধূ, গৃহিণী, ছোট্ট সুগৃহিণী কীভাবে সংসারটা গোছায়, কিচেনটা কীভাবে সেট আপ করায়, দেখবে না অন্য ব্লগাররা যেরম করে টিনাও ঠিক করবে তাই। প্রথমে গৃহপ্রবেশটা হয়ে যাক, ওরা তো চক্রবর্তী ব্রাহ্মণ, ওর বাবা বা দাদা কেউই পুজো করে দিতে পারে, অন্য জায়গায় তো ওনারা পুজো করেন, গৃহপ্রবেশের পুজোটা ওনারা পুরো জানেন। এবার কন্ট্রোভার্সি
কন্ট্রোভার্সি ক্রিয়েটার খুঁত ধরলে সেটা কোনো কিছুতে এসে যায় না। আমি যেটা বলছি আমার দর্শক বন্ধুদের বোঝাতে পারছি কিনা জানি না, আমরা কিন্তু ভার্চুয়াল জগতের মানুষ, মেটেরিয়ালিস্টিক জগতে টিনার কিন্তু একটা গেন হলো। আমার এইটাতে খুব আনন্দ হচ্ছে। মেয়েটা জীবনের পথে বিরাট একটা ধাপ এগিয়ে গেল, নিজের বাড়ি অর্ধেক যুদ্ধ কিন্তু ওখানে জিতে গেল সে। তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, এই কথাটা আমি ছোট্টবেলা থেকে শুনে আসি, এই গানটা, যে গ্রাম পাড়, এই গ্রামে শ্বশুর বাড়ি, গ্রাম পাড়ে বাপের বাড়ি, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। আমরা নারীরা সবসময় নিজের বাড়ি খুঁজে চলি। টিনা পায়নি, 5 বছরে নিজের বাড়ি পায়নি, সেখানে ওকে প্রতি মুহূর্তে বলা হতো এই বাড়িতে তোর কোনো অধিকার নেই। এটা টিনার জবানবন্দি থেকে আমরা জানতে পারছি, টিনা ব্লগ থেকে জানতে পারছি, ব্লগ টু ব্লগ ভিডিও করি ভাই। আজকে দেখো নিজের বাড়ি পেয়ে সেই সুগৃহিণী মেয়েটা কি সুন্দর গোছাচ্ছে, প্রতিটি জিনিস খুঁজে পেতে নিয়ে আসছে, ব্রাশ দিয়ে জানলা পরিষ্কার করছে, লিখে লিখে ডায়েরিতে হিসেব করে করে জিনিস কিনছে। টিনার এই যে গৃহিণীপনা ফুটে উঠছে, এদের ফেটে যাচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আর একটা ব্যাপার, যেটা টিভির ব্যাপার, টিভি সাইজের ওপর কি ওয়ার্ল্ড কাপ, মানে এই যে ওয়ার্ল্ড কাপের খেলাটা টিভির সাইজের উপর ডিপেন্ড করলো? ভারত জিততো না যদি ছোট টিভি থেকে দেখা হতো। হ্যাঁ, পিকচার কোয়ালিটি চেঞ্জ হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা তো পরিপাওনা 14 আনা। টিভি টিনার লিস্টে এখন ছিল না, এখনও অত্যাবশ্যকীয় জিনিসগুলো কিনছে। ও যে লিস্ট করেছে তাতে টিভি ছিল না, টিভিটা তো এক্সট্রা। বুঝতে পারছো? খোসলা কোম্পানি হোক যাই হোক, কিছুদিন পরেও ব্র্যান্ডেড টিভি নেবে। 55 ইঞ্চি এ কিনেছে, ও 65 ইঞ্চি কিনবে, কারণ ওই 55 ইঞ্চি কেনার যোগ্যতা তো টিনাই দিয়ে এসছে। ও হাঁড়িতে তো ভাত দেখে খেতে হতো, মুড়ি খেতে হতো ভাতের জায়গায়, শোনোনি তোমরা সেগুলো? ওর নিজেরই জুবানে শুনলে তো, ওই লোকটা নিজেই তো বললো যে ভাতের হাঁড়ি দেখে, হাঁড়িতে ভাত কতটা আছে সেই দেখে খেতে বসতো ওর বাবা, নিজেই বলেছে। তাহলে এই লেভেলে তুললো কে? ও কি এসি নিয়ে পয়দা হয়েছিল? এসিটা টিনা কিনে দিয়েছিল নিজের পয়সায়, ওরা জমি বাঁধা রেখেছিল ওই গাড়িটা কেনার জন্যে, সেই জমি টিনা ব্লগিং করে ছাড়িয়েছিল, এবং টিনাকে নোংরা করে যখন পয়সা কামাতে গেছিলো এই ইন্দিরাকে ডেকে ইন্সপায়ার্ড হয়ে। ও বাবা, এই ডাস্টবিন আবার ইন্দিরার ভীষণ ভক্ত, অথচ হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে বলে টিনাকে অপোজ করে, টিনাকে 6 দিয়ে গালাগাল দেয়। কত বড় দোগলা না? তো যাই হোক, ডাস্টবিন পাশে থাকলে না নাকে কাপড় চাপা দিয়ে এড়িয়ে যেতে হয়। তাকে কিরম করে দেখতে হয় ডাস্টবিনে কী কী নোংরা ফেলে, প্রত্যেক দিন কী কী ডাস্টবিনে নোংরা পড়লো কে দেখে গো? অলরেডি ওয়াইটিতে এত দুর্গন্ধ ছড়িয়ে আছে, ওই 6 দিয়ে ওয়ার্ডটা, ল্যাটা ওয়ার্ডটা, এরই আবিষ্কার। কত মহান লোক মহান আবিষ্কার করেছে, আর এই ডাস্টবিন ল্যাটা আবিষ্কার করেছে। ছি! এই বুড়ো বয়সে নারী পুরুষের যৌনাঙ্গ বেছে যাদের খেতে হয়, মানে যৌনাঙ্গ তুলে কথা বেছে যাকে খেতে হয় বা রোজগার করতে হয়, তার সম্বন্ধে আমি আর কি বলবো। তাহলে ফিরে আসি টপিকে। টিনা আজকে ওই পজিশানে তুলে দিয়েছে, পরের বাড়ি যদি এসি বানিয়ে দিতে পারে, সেই বাড়িতে গিয়ে যদি এসি লাগিয়ে দিতে পারে, ও নিজের বাড়িতে লাগাবে না? আর ধীরে 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 বন্ধু ধীরে, ও ধীরে ধীরে পা ফেলছে, ধীরে ধীরে টিভি চেঞ্জ করে নেবে। এখন তো খুব ভালো হয়েছে, কারণ এখন তো টিভি কেনার ইয়েতেই ছিল না, টিভি কেনার ফিরাকেও ছিল না, টিভিটা ওর লিস্টে ছিল না। এটা তো পড়ে পাও না 14 আনা, ফ্রিতে পেয়ে গেছে, আনন্দ হবে না মেয়ের? বিরাট সারপ্রাইজ গিফট, টিভি, 26 ইঞ্চির টিভি, সেটা ফ্রি গিফট। ক্যান ইউ ইম্যাজিন? লোকে চান করার বালতি এবং মগ আনলে সেটা নিয়ে ভিডিও করে, ওই লোকটার ভিডিওতে দেখেছিলাম। তাই এই 26 ইঞ্চির টিভি ফ্রিতে পেয়েছে বিনা পয়সায়, বলবে না? এ টিভিতে ব্লগে দেখিয়েছে। আর দ্বিতীয় কথা, 55 ইঞ্চি আর 26 ইঞ্চির তুলনা করে কি হবে? এর তো এখন নতুন সংসার, এ তো এখন সাঁড়াশি শিলপাট্টা সব কিনবে। হ্যাঁ, সামনের বছর অত যেতে হবে না, 3-4 মাসের মধ্যে যদি টিভি না পাল্টে যায়। দেখো, ডাবল ডোর ফ্রিজ বোধহয় আজই এসে গেছে, আমি ব্লগটা দেখিনি, ফ্রিজটা কিন্তু ডাবল ডোর। এদিকে তো সব দিদির দেয়া গো। ওই লোকটার সঙ্গে টিনার তুলনা করছে, টিনার সঙ্গে ওই লোকটার তুলনা হয় চাঁদে আর বাকিটা নিজে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করো। একটা কথা শোনো, ওইখানে ওই লোকটার নিজস্ব কি আছে বলো তো? জিনিসপত্রগুলো দিদির দেয়া, বাড়ি এবং জমি বাবার দেয়া, দিদির হকের জিনিস মেরে নিজের নামে করেছে, বাবা দিয়েছে, সুতরাং সেটাও তার কষ্টার্জিত নয়। সমস্ত জিনিস গিফটে পাওয়া, ছেলের জামা থেকে, নিজের জামা থেকে, মায়ের শাড়ি থেকে, মায়ের ওই কানের ঝোলা দুল থেকে, এভরিথিং গিফটে পাওয়া। মাইক্রো ওভেন, ফ্রিজ,
টিভি, টিভিটা তো এখন কিনলো বাপের জামাই জীবনে প্রথম, মাইক্রোওয়েভ, ফ্রিজ, আর কি আছে, ওয়াশিং মেশিন, যে ল্যাপটপে বসে এডিট করে সেই ল্যাপটপটা, একটা বাইক, সোফা সেট, সব তো দিদির দেয়া, জমি বাড়িও আধখানা দিদির পাওনা, সেটা মেরে বসে আছে। সুতরাং ওই বাড়িতে ওই লোকটার নিজস্ব কী আছে? আর সন্তানটা টিনা পয়দা করেছে। সুতরাং ওই বাড়িতে লোকটা নিজস্ব কী আছে? প্রমোশনগুলো পর্যন্ত টিনার পাওনা, তাতে TN সামথিং দিয়ে প্রমোশন করে, প্রমোশন কোডটা টিনার নামে, ফেসবুক আইডিটা টিনার নামে, যে আইডি থেকে টিনাকে স্ট্রাইক দেওয়া হয়েছিল সেটা টিনার আইডি, সব তো ওখানে টিনার। তা টিনা যখন সব ওখানে করে দিয়ে এসছে, নিজের বাড়িতে করতে পারবে না? ফ্ল্যাটটা কিনলো, এবার গৃহপ্রবেশ হবে, তারপর দেখো এ মাসের আরও কিছু কিনবে না, বললোই আমার এ মাসের মতো কেনাকাটা শেষ। টিভি লিস্টে ছিল না, টিভিটা তো পড়ে পাও না 14 আনা, 26 ইঞ্চি টিভিতে নিউজ দেখা, একটু সিরিয়াল দেখা চলে, ঠিক আছে। আর টিনা কার্টুন দেখতে ভালোবাসে। পরে আবার কখনো টিভি রিপ্লেস হয়ে যাবে, তখন দেখো 55 চেয়ে বেশি হয়তো বড় আসবে। এখন তো ওর ঘটি বাটি সব কিনতে হচ্ছে, খালি বাড়ি। সুতরাং এখন তো টিভিটা তো একটা সত্যিই বিরাট বড় সারপ্রাইজ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।